বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড একটা ওয়েব সিরিজ যার নাম ডাইনি, যেটা কিন্তু অলরেডি হইচইতে রিলিজ হয়ে গেছে। এবং এই সিরিজটা কি বাংলার বেস্ট কাজ হতে পারলো, নাকি আবারও গতানুগতিক একটা কাজ হয়েছে, সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই সিরিজটা কেমন লাগার আগে বলতে হবে যে এর যে স্টোরিটা ছিল সেটা কি। এর যে মেন স্টোরিটা, পাতা এবং লতা, যেখানে কিন্তু পাতার ক্যারেক্টারটা মিমি চক্রবর্তী প্লে করছে এবং দেখাচ্ছে যে তার বাবার সাথে ঝামেলা হয়ে প্রেমিকের সাথে সে লন্ডন চলে যায় এবং লন্ডন থেকে অনেক বছর পর ফিরে আসে, এসে তার বাবার সম্পত্তি নিতে চায় এবং সেখানে দেখে তার বাবা তার দুই বোনের নামে সমান উইল করে গেছে। বোনের উপস্থিতি ছাড়া সেই সম্পত্তি নেওয়া যাবে না এবং সেই কারণেই তার বোনকে সে খুঁজতে বেরোয় এবং সে শোনে যে তার বোন নাকি প্রত্যন্ত গ্রামে বিয়ে হয়েছে এবং সেই গ্রামে সেই যখন গিয়ে পৌঁছায় দেখে যে তার বোনকে সেই গ্রামের লোক ধরে ডাইনি ভেবে পুড়িয়ে মারতে চাইছে এবং সেখান থেকে সে তার বোনকে বাঁচিয়ে একটা সার্ভাইভাল থ্রিলার ক্রিয়েট করবে। সেটা নিয়ে এই ওয়েব সিরিজটা। এর মধ্যে বেশ কিছু পজিটিভ পয়েন্ট এবং বেশ কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট, যেটা কিন্তু স্টোরি সিলেকশন। নির্জন মিত্র নিজে একজন নর্থ বেঙ্গল পার্সন বলে সে সেই জায়গার কি ঘটনা হতে পারে বা কি ঘটনা এখনও প্রত্যন্ত গ্রামে ঘটে সেই নিয়ে কিন্তু তার ধারণা অনেক বেশি এবং যেটা দেখে সত্যি বোঝা যাচ্ছে একটা রিয়েল ইনসিডেন্ট। মানে আগেকার দিনে তো এরকম হতোই, এখনকার দিনেও যদি দাঁড়িয়ে এরকম হয় সেটা কিন্তু খুব দুঃখজনক। হ্যাঁ, এটা একটা ভালো স্টোরি চয়েস, মানে রিস্কি চয়েস। অনেক মানুষের এটা পছন্দ নাও হতে পারে এবং তারা এই ডাইনি নাম সার্থকতার জন্য সেটা দেখছে না হয়তো অনেক ওয়েব সিরিজ যারা ভয় পায়। এবং বেসিক্যালি এরকম কোনো স্টোরি এটার মধ্যে নেই যে ভয় বা হরর, বেসিক সার্ভাইভাল থ্রিলার সিনেমা, যেটা কিন্তু দেখতে ভাল লাগে। এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ফার্স্ট 3টে এপিসোড এটা কিন্তু হুকিং খুব, মানে যেখানে যেখানে শেষ হচ্ছে সেটা কিন্তু সত্যি খুব ভালোভাবে শেষ করেছে। ডিরেক্টরের এখানে কাজ ভালো ছিল, কিভাবে মানুষকে ইনস্টিং করে। নেক্সট পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর মারাত্মকভাবে এখানে পুল অফ করে ওয়েব সিরিজটাকে। যেখানে যেখানে মানে কিছু সিনস রয়েছে যখন গাড়িটাকে পুড়িয়ে দেবে বা লোকটা হাসছে, মানে সেই সময়কার যে একটা ইন্টেন্স মুমেন্ট তোমাকে ক্রিয়েট করে দেবে যে সত্যি এখানে একটা চিন্তামূলক কিছু হচ্ছে এবং মানে তুমি হুক হয়ে থাকবেই। ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু এর জন্য খুব ম্যান্ডেটারি। এছাড়াও বলতে হবে যে কাস্টগুলো ছিল, মানে মিমি চক্রবর্তী এবং তাছাড়াও যেখানে মেন অ্যান্টাগনিস্টে কাজ করেছে তিনি, তার ছেলের চরিত্রে যে করেছে সে, এছাড়াও এখানে বেশ অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যাদের কিন্তু স্পেসের দরকার ছিল আরেকটু হয়তো, এবং সেটা দেখতে যতটুকু ছিল তারা পারফর্মার ওয়াইজ খুব ভালো করেছে। মিমি চক্রবর্তীকে অ্যাকশান দেখে আমারও খুব ভালো লেগেছে এবং মিমি চক্রবর্তীর পারলে আরেকটু অ্যাকশান দিতে পারতো। এর যে আরও একটা পজিটিভ পয়েন্ট, যেটা নিয়ে কিন্তু এর মেন হাইপ, যে বাংলায় এরকম ধরনের একটা কাজ, মানে বাংলায় এত ব্রুটালনেস, বাংলায় এটা এরকম খতরনাক সিনস দিক দেখাচ্ছে, এটা কিন্তু সত্যি সাহসিকতার পরিচয় এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় বস, যে বাংলায় এরকম ধরনের একটা ওয়েব সিরিজ ক্রিয়েট হয়েছে যেখানে কিন্তু এই ধরনের জিনিসপত্র দেখাচ্ছে। তুমি বিভিন্ন সিনস দেখতে পারবে ওয়েব সিরিজে, যে একটা গলা কাটা সিন রয়েছে, সেটা তুমি ভাববে যে এটা হলো বাংলায়, মানে এটা দেখিয়ে দিচ্ছে বাংলা। এছাড়াও গলার যে অনেক সিকোয়েন্স রয়েছে, এরকম গলায় খুন করা হবে, মানে মারা হবে, সেই সিনসগুলো দেখবে যে সত্যি হচ্ছে, এটা দেখিয়ে দিল। এবং লাস্ট সিনটা যে টুইস্ট অ্যান্ড টার্মসটা দেবে, টুইস্ট বলা চলে না, মানে ইটস বেসিক স্যাটিসফাইং একটা স্টোরি, তো সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হবে। এর ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে ক্যামেরা ওয়ার্কস কিন্তু এখানে বেশ অর্ডিনারি টাইপ ছিল বা কোনো কাজ এক্সট্রা করা হয়নি ক্যামেরাকে নিয়ে। যেখানে কিন্তু এটা একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, সেখানে কিন্তু একটা জায়গাকে ঘিরে বেশিরভাগ ঘটনা ঘটছে, সেই কারণে এখানে ক্যামেরার অ্যাঙ্গেল পাল্টানো বা ক্যামেরার কিছু ডিফারেন্সিয়েট করার জন্য এটা দরকার ছিল। কেন এখানে চোখের মুভমেন্ট কিন্তু খুব কমই হচ্ছে, যে একই জায়গায় ঘুরছে, একই লোকেশন আমরা দেখতে পাচ্ছি বারবার ক্ষেত্রে, সেই কারণে কিন্তু এখানে ক্যামেরার যে বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন সিনেম্যাটিক শটস সেইগুলো কিন্তু খুব প্রয়োজন ছিল, যেগুলো কিন্তু এখানে মিসিং ছিল। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। এখানে কিন্তু দুই বোনের মধ্যে কোনো শত্রুতা দেখানো হয়নি। ট্রেলারে যেখানে যেমন দেখানো হয়েছিল যে দুই বোনের মধ্যে একটা শত্রুতা রয়েছে, সেখানে কিন্তু কিছু নেই। এই দুই বোনের মধ্যে কোনো ক্যারেক্টার বিল্ড আপ হয় না, আমাদের কিন্তু ইমোশন ফিলই হয় না। মিমি চক্রবর্তী তার বোনকে লাস্টে গিয়ে ইমোশনালি কানেক্ট হয়, সেটা কিন্তু আমাদের অত ফিল হয় না। যে
সে কেন হচ্ছে, তার বোন যেহেতু সৎ বোন ছিল সেই কারণে কিন্তু প্রথম থেকেই তাদের মধ্যে অত বিল্ড আপ আমি দেখতেই পাইনি। মানে সিরিজটা যেহেতু কেটে কেটে কিছুটা আগের সিন, কিছুটা গ্রামের সিন, কিছুটা প্রেজেন্টের সিন এরমভাবে দেখানো হচ্ছিলো, সেই কারণে কিন্তু দুই বোনের মধ্যে বিল্ড আপ সেরম একটা হয়নি। এটা একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। বেশ এমন অ্যাক্টারগুলো রয়েছে, যেমন সুধীর চক্রবর্তী, যাই কিন্তু মিমি চক্রবর্তী পালিয়ে যাওয়ার পর যে রিয়্যাক্ট করেছিল তার ছোটো মেয়ে মানে লতার ক্যারেক্টারটা পালিয়ে যাওয়ার পর সেরকম কোনো রিয়াকশানই দেখায়নি। সৎ মেয়ে হওয়া সত্ত্বেও যখন সে জানতে পেরেছিল তার ছোটো মেয়ে প্রেম করছে, সেই যে রিয়াকশানটা দিয়েছিল বা সেই যে চাকরটাকে মারছিল এবং এত কিছু করার পর তার মেয়ে যখন পালিয়ে যায়, এত বড়লোক হওয়া সত্ত্বেও সে কোনো স্টেপই নেয়নি, সে খোঁজার চেষ্টাও করেনি বা তার ক্যারেক্টারটাকে উদার করে দেওয়া হয়েছে। এবং এরকম মিসিং লাগবে অনেক জায়গা, যেগুলো তোমার মনে হবে যে হ্যাঁ আরেকটু বাড়লে ভালো হতো, আরেকটা এপিসোড নয় করেই দিত। এটা পিওর নেগেটিভ একটা পয়েন্ট হয়ে যায় এই সিরিজটার জন্য। এর আরও একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে যতটা ট্রেলার, টিজার বা প্রোমোটা যতটা ব্রুটাল দেখিয়েছিল বা ফাইটিং সিনস ছিল, সেটা কিন্তু অতটাও নেই, একবারই রয়েছে। পুরো ওয়েব সিরিজের ক্লাইম্যাক্সে একবারই ছিল। যতটাই রিয়েলিস্টিক করানো যায় ততটাই করেছে, কিন্তু আমাদের এক্সপেকটেশান ছিল আরও ভালো হবে। মিমি চক্রবর্তীকে দিয়ে ফাইটিং মিসইউজ করা হয়েছে এবং যতটা ব্রুটাল মিমি চক্রবর্তীর হাতে কাজ করা উচিত ছিল ততটা হয়নি। এই ছিল আমার মেন ডাইনি ওয়েব সিরিজ দেখার রিয়াকশান, এবং এটা কিন্তু বাংলার বেস্ট কাজের মধ্যে আমি বলতে পারি না, কেন এর থেকে মন্টু পাইলটের যে স্টোরি বা মন্টু পাইলট এখনও হইচইয়ের বেস্ট ওয়েব সিরিজ বলে আমি মনে করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।